দ্য গ্রেট স্পিনস অব গিজা, যা প্রাচীন মিশরের অন্যতম প্রতীকী এবং রহস্যময় স্মৃতিস্তম্ভ, যার শরীর সিংহের এবং মাথা মানুষের। বন্ধুরা, এই ভিডিওতে স্পিনসের সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। দ্য গ্রেট পিরামিড অব গিজা দেখে চললাম স্পিনসের উদ্দেশ্যে, যা গিজা মালভূমি চত্বরের পূর্ব দিকে খাফরের পিরামিডের সন্নিকটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গিজার মালভূমিতে গ্রেট স্পিনসের ঠিক পাশে অবস্থিত স্পিনস মন্দির। এটিও প্রাচীন মিশরের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এটির নিচ দিয়েই স্পিনসে প্রবেশ করতে হয়। প্রথমে প্রবেশ করলাম স্পিনস টেম্পেলের ভিতরে। মন্দিরটি তৈরি করা হয়েছে বিশালাকার চুনাপাথরের ব্লক দিয়ে এবং এর স্তম্ভগুলো ছিল গ্রানাইট পাথরের। মন্দিরের মাঝখানে একটি খোলা চত্বর বা কোর্টইয়ার্ড ছিল এবং যার চারপাশ ঘিরে ছিল বিশাল স্তম্ভ। প্রাচীন মিশরীয়দের কাছে এই মন্দিরটি ছিল অত্যন্ত পবিত্র। এর নকশাটি সূর্যের চলন বা সৌরচক্রের সাথে সম্পর্কিত ছিল। এর স্তম্ভের সংখ্যা মোট 24টি, যা দিনের 24 ঘন্টাকে নির্দেশ করত বলে ধারণা করা হয়। এখানে মূলত তাদের সূর্য দেবতা রায়ের উপাসনা করা হতো। মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে দুটি মূর্তি ছিল, যা সূর্যোদয় এবং সূর্যাস্তের প্রতীক। বর্তমানে মন্দিরটি অনেকটা ধ্বংসপ্রাপ্ত হলেও এর মূল কাঠামো এবং বিশালাকার ভিত্তিগুলো এখনও টিকে আছে। এই মন্দিরটি কোনো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল না। এটি ছিল মূলত মৃত রাজা বা ফেরাউনদের আত্মা এবং সূর্য দেবতার পুনর্জন্মের প্রতীকী স্থান। এটি মিশরের ওল্ড কিংডমের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। স্পিনস মন্দির ভিজিট করে মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করলাম দ্য গ্রেট স্পিনস চত্বরের ভিতরে এবং পুরো স্পিনস চোখের সামনে দৃশ্যমান হলো। দ্য গ্রেট স্পিনস, যার শরীর সিংহের এবং মাথা মানুষের। এই নামটি মূলত গ্রিক। প্রাচীন মিশরীয়রা একে বলতো হোর ইন হাতেম, মানে দিগন্তের হোরাস। প্রচলিত ধারণা অনুযায়ী গ্রেট স্পিনস প্রায় 4500 বছর আগে খ্রিস্টপূর্ব 2005 অব্দের কাছাকাছি মিশরের চতুর্থ রাজবংশের ফেরাউন খাফরের শাসনামলে নির্মিত হয়েছিল। অধিকাংশ ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মতে স্ফিংসের মানুষের মাথাটি ফেরাউন খাফরের মুখাবয়ব প্রতিফলিত করে। এটি খাফরের পিরামিডের কাছাকাছি অবস্থিত এবং পুরো স্থাপত্য কমপ্লেক্সের সাথে এর একটি স্থাপত্যগত সামঞ্জস্য রয়েছে। স্পিনসটি ভিত্তি থেকে মাথার উপরের অংশ পর্যন্ত 66 ফুট উঁচু এবং লেজ থেকে থাবা পর্যন্ত প্রায় 240 ফুট লম্বা। এটির পিছনের অংশ প্রায় 62 ফুট প্রশস্ত। এছাড়াও এর বিশাল পায়ের থাবাগুলো প্রায় 50 ফুট দীর্ঘ। স্পিনসটি পিরামিডের মতো পাথরের উপর পাথর জোড়া দিয়ে তৈরি করা হয়নি, বরং এটি সরাসরি গিজা মালভূমির একটি বিশাল চুনাপাথরের টিবি কেটে তৈরি করা হয়েছে। স্পিনসের 1 মিটার লম্বা নাকটি বহু আগেই ভেঙে গেছে। কারো মতে নেপোলিয়নের সৈন্যরা কামানের গোলা দিয়ে নাক ভেঙেছিল। তবে ঐতিহাসিক প্রমাণ বলে যে 1400 শতাব্দীতে একজন সুফি সাধক এটি ভেঙে দেন। প্রথমে স্পিনসের দাড়ি ছিল, যা ফেরাউনদের পৌরুষত্বের প্রতীক হিসেবে গণ্য হতো, কিন্তু কালের প্রভাবে এটি নিশ্চিহ্ন হয়ে গেছে, যার কিছু অংশ বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। মনে করা হয় প্রাচীন মিশরে অনেক বৃষ্টিপাত হতো
দীর্ঘ সময় বৃষ্টিপাতের কারণে পানির প্রবাহে স্পিন্সের দাড়ি ক্ষয়ের সৃষ্টি হয় এবং দাড়িটি মুখ থেকে খসে পড়ে। এছাড়াও স্পিন্সের পায়ের কাছে একটি শিলালিপি আছে, যেখানে ফেরাউন চতুর্থ তুমমোসের স্বপ্নের কথা লেখা আছে বলে অভিহিত করা হয়। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে ধূসর রঙের যে স্পিন্সটি আপনারা দেখতে পাচ্ছেন তা এক সময় উজ্জ্বল রঙের, প্রধানত লাল, নীল এবং হলুদ রঙে রাঙানো ছিল। হাজার হাজার বছর ধরে বালুর নিচে চাপা পড়ে থাকার কারণে এর প্রাকৃতিক ক্ষয় তৈরি হয় এবং বর্তমান রং ধারণ করে। সালে একে পুরোপুরি বালুমুক্ত করা হয়। বর্তমানে লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির কারণে এর চুনাপাথর কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা রক্ষার জন্য নিয়মিত সংস্কার কাজ চলে। স্পিন্সের দেহটি সিংহের মতো, কিন্তু মুখটি কেন ফেরাউন খাফরের মতো করা হলো? এর মাধ্যমে আসলে ফেরাউনরা বোঝাতে চেয়েছেন যে তারা সিংহের মতোই শক্তিশালী ছিল। ফেরাউনরা স্পিন্স তৈরি করেছিল যাতে এটি তাদের মৃতদেহের মমিগুলোকে পাহারা দিতে পারে, কিন্তু বাস্তবতা এই যে তাদের সকল মমি অনেক আগেই হারিয়ে গেছে। স্পিন্স তাদের মমি রক্ষা করতে পারেনি। শুধু তাই নয়, সময়ের কালক্রমে স্পিন্স বালুর অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল এবং মানুষই তাকে উদ্ধার করেছে। সুতরাং ফেরাউনরা সাধারণ মানুষের থেকে শক্তিশালী নয়। যাই হোক, প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একমাত্র জীবিত সদস্য পিরামিডের পাশে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় দানব দেখতে জীবনে একবার হলেও মিশরে আসতেই হবে। ইতিহাসের স্পর্শ পেতে, রহস্যের গন্ধ পেতে আর নিজের চোখে অসম্ভবকে দেখতে গ্রেট স্পিন্স অফ গিজার বিকল্প নেই। স্পিন্সের তথ্য সম্বলিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।